এই মুহূর্তে আরামবাগ বাস স্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ চলছে। এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। দিল্লিতে তৃণমূল সাংসদদের ওপর অত্যাচারের প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ চলছে, দেখতে পাচ্ছেন। সেই ছবি সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। পথ অবরোধ চলছে এই মুহূর্তে সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আরামবাগের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কিন্তু পথ অবরোধ, তৃণমূলের নেতা কর্মীরা এই মুহূর্তে উপস্থিত আছে, সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। অবরোধ চলছে এই মুহূর্তে আরামবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। দিল্লিতে আমাদের এমপি হামলা করা হলো, দিল্লিতে এমপি হামলা করা হলো, অমিত শাহ দিল্লিতে আমাদের এমপি হামলা করা হলো, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে স্বল্প মানুষ খাও, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে স্বল্প মানুষ খাও। দিল্লিতে এমপি হামলা করা হলো, কেন্দ্র সরকার জবাব দাও, এই জবাব তোমায় দিতে হবে, তোমায় দিতে হবে। দিল্লিতে এমপি হামলা করা হলো, কেন্দ্র সরকার জবাব দাও। ভোট চোর নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে, ভোট চোর নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এটার মানচিত্রের উপর কেন বিচার বিভাগের উপর অত্যাচার হলো কেন? দিল্লি পুলিশ জবাব দাও। আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আমরা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ সংবাদ সোমালিয়ায়। এই মুহূর্তে একবারে যেসব সাংসদরা আহত হয়েছেন তাদের ছবি নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আরামবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কিন্তু পথ অবরোধে সামিল হয়েছেন। একদম দিল্লি পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চলছে, সরাসরি লাইভ দেখছেন সংবাদ সোমালিয়ায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে উপস্থিত আছে আরামবাগ সাংগঠনিক জেলা, আরামবাগ তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী এবং আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, সহ সভাপতি শেখ বেলাল, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শেখ বেলাল এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতিও তিনি উপস্থিত আছেন, মহিলা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আরো কর্মাধ্যক্ষরা কিন্তু একাধিক কর্মাধ্যক্ষরা এখানে উপস্থিত হয়েছেন, দেখতেই পাচ্ছেন। একদম বিক্ষোভ চলছে, পথ অবরোধ চলছে, সরাসরি সেই ছবি আমরা সংবাদ সম্মেলনে লাইভ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম পথ অবরোধ, একদম অবরোধ হয়ে গেছে পুরো রাস্তায়, কিন্তু অনেক গাড়ি আটকে পড়েছে। দেখা যাচ্ছে ছবিটা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। বন্দে মাতরম, সাংসদরা নির্বাচন কমিশন অফিসে গিয়েছিল, সেখানে সাংসদদের উপর অত্যাচার হয়েছে, সেই দিল্লি পুলিশ করেছে। আমাদের নেতা বিভাগ আমাদের সাংসদের উপর অকথ্যভাবে দিল্লির পুলিশ অত্যাচার করেছে, তার সে অসুস্থ হয়ে গিয়েছিল, সে এখনো চিকিৎসাধীন আছে। তাই আমরা এসআইআর
আমরা মানব না। ভোট চোর, নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে, এইটাই হচ্ছে আমাদের দাবি। দেখুন, আপনারা জানেন যে ভারতবর্ষের একটা যে দুর্নীতিবাজ সরকার যেভাবে দুর্নীতি করে নির্বাচন কমিশনকে সামনে রেখে ভোট লুটের মাধ্যমে বহু মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং এদের মাধ্যমে তিনি আজকে মসনদে বসেছে। আবার তিনি দিল্লির মসনদে বসার চেষ্টা করছে, যে বিভিন্নভাবে মানুষের ভোটাধিকার নষ্ট করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে আজকে মানুষকে নিয়ে বিরোধী দলেরা রাস্তায় নেমেছিল, কিন্তু কিছু দূর যাবার পর তাদেরকে পথে আটকেছিল। তারা চেয়েছিল শান্তিপূর্ণভাবে আন্দোলন করে নির্বাচন কমিশনের কাছে দাবি রেখেছিল যে আমরা শান্তিপূর্ণভাবে জানতে চাই কাদের স্বার্থে এই কর্ম করা হয়েছে। তো সেইখানে দিল্লি পুলিশকে বিজেপি সরকার নামিয়ে দিয়ে আমাদের সাংসদ মিতালি বাগ থেকে আরম্ভ করে অনেক সাংসদের উপরে আক্রমণ হানিয়েছে। মিতালি বাগ খুবই আহত, তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। হ্যাঁ, সেই কারণে আজকে আমাদের অবরোধ। কি বলবেন? আজকে জানেন সারা ভারতবর্ষে এমপিরা, বিরোধী এমপিরা যে ভোট লুট হচ্ছে, নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে তার প্রতিবাদ করার জন্য আজকে আমাদের এমপি আমাদের অপরূপ মিতালি বাগকে যে তার উপর শারীরিক অত্যাচার হয়েছে তার নিন্দা করে আমরা পথ অবরোধ করছি। বিজেপি সরকার ভোট চুরি করে যারা সরকারে আছে এর প্রতিবাদ, সেই প্রতিবাদ আমাদের সাংসদরা করছিল। আমাদের এমপি মিতালি বাগ সে আজকে দিল্লির বুকে আন্দোলন করতে গিয়ে তার উপর অত্যাচার, তার উপরে যেভাবে পুলিশ অত্যাচার করেছে, সেই অত্যাচারে মিতালি বাগ অসুস্থ হয়ে গেছে। তাই আমরা আরামবাগে সকলে মিলে প্রতিবাদ করতে নেমেছি। এই জুমলাবাদ সরকার, এই চুরি করে ভোটে জিতা সরকার, তাকে আমরা চাই মোদী থেকে নরেন্দ্র মোদী এক্ষুনি ইস্তফা দিক। সেই ইস্তফার প্রতিবাদে আমরা রাস্তায় আরামবাগে। এর আগে বিজেপি শাসিত অনেকগুলো রাজ্য যেগুলো ভোট চুরি করে ওরা সরকার গঠন করেছে, আগামীতে বাংলা সহ আরো রাজ্যগুলো দখল করার চেষ্টা করছে এবং পরবর্তী লোকসভাতে আবার ওরা দখল করার চেষ্টা করছে। এদের যে চক্রান্ত, এটা সমস্ত বিরোধী দল সহ সকলে ধরে নিয়েছে, যার কারণে আজকে দিল্লিতে ইলেকশন কমিশনের দপ্তর অভিযান ছিল। সমস্ত বিরোধী দলের সাংসদ মিলে একটা গণতান্ত্রিক আন্দোলনে দিল্লি পুলিশ দিয়ে যেভাবে অত্যাচার করা হয়েছে এর প্রতিবাদের ভাষা নেই। এবং আমাদের আরামবাগের সাংসদ মাননীয় মিতালি বাগ মহোদয়াকে তার উপরে টর্চার করা হয়েছে, আরো অন্যান্য সাংসদ তাদের উপর অত্যাচার করা হয়েছে। আমরা এই যে ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্র যেটা বিজেপি দ্বারা সংগঠিত হচ্ছে, এর আমরা তীব্র প্রতিবাদ করি এবং পাশাপাশি এটা বলতে চাই যে দিল্লি সহ বিজেপি শাসিত রাজ্যগুলো এবং কেন্দ্র সরকার এবং বিজেপি বাঙালি ও বাংলা ভাষীদের উপরে যেভাবে নির্মম অত্যাচার করছে, এটা মানা যায়নি। সমস্ত ভারতবাসী একাত্তা হচ্ছে। এই দিল্লির একটা সাম্প্রদায়িক সরকার, একটা চক্রান্তকারী সরকার, একটা অবৈধ সরকার যতক্ষণ না দিল্লি থেকে অপসারিত হচ্ছে আমরা রাস্তায় থাকব। আমরা সমস্ত মানুষের কাছে, গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে অনুরোধ করছি, আসুন এই জঞ্জালটা আমরা ভারতবর্ষ থেকে জঞ্জালটাকে আমরা সরাই।
দেখতে পাচ্ছেন একটা জিনিস যে এখনো অবরোধ চলছে। অনেক মানুষ এখানে একত্রিত হয়েছে, তৃণমূলের নেতা কর্মীরা একত্রিত হয়েছে। একদম আরামবাগ স্তব্ধ হয়ে গেছে বলা চলে, কারণ হচ্ছে একদম আরামবাগের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ অবরোধ এই মুহূর্তে করেছে। এখন দেখার পথ অবরোধ কতক্ষণ চলে। ইতিমধ্যে এখানে আরামবাগ থানার পুলিশ এসে উপস্থিত হয়েছে। দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বিজেপি সরাসরি লাইভ দেখছেন আপনারা। অবরোধ দেখার বিষয় কতক্ষণ চলবে এই অবরোধ। নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। মানছি না, মানছি না। কেন্দ্র সরকারকে পদত্যাগ করতে হবে। বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সাংসদের উপর অত্যাচার হলো কেন? বিজেপি সরকার জবাব দাও। বিচার বিভাগের উপর অত্যাচার হলো কেন? বিজেপি সরকার জবাব দাও। বন্দে মাতরম, মধ্যপ্রদেশ সচিবন। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা আবারও বিভিন্ন খবর নিয়ে লাইভে আসবো। পুলিশ ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে, হয়তো আর পথ অবরোধ একটু পরে উঠে যাবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।